হ্যালো মাই ডিয়ার চুলবুলো। আজকে আমরা একটা প্রোগ্রাম দেখবো যেখানে একটা ফাংশন ইন্টিজার রিটার্ন করছে। আগের দিন আমরা দেখেছিলাম ফাংশনটা কিছু রিটার্ন করছিল না, জাস্ট প্রিন্ট করছিল, জাস্ট ভয়েড রিটার্ন করছিল। আজকে আমরা দেখবো যেখানে ফাংশনটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে মানে কি? আমরা যদি মেন ফাংশনের মধ্যে ধর অ্যাডিশন করতাম, তাহলে আমরা এখানে কি লিখতাম? আমরা এখানে ইন্ট এ বি নিতাম, এ বিটার একটা ভ্যালু আমরা সি ইন দিয়ে ইনপুট নিতাম, দিয়ে আমরা মানে স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতাম। ইনপুট নিয়ে আমরা করতাম কি এস ইকোয়াস টু এ প্লাস বি। এবার আমরা চাই এই এস ইকোয়াস টু এ প্লাস বিটা এখানে না হোক, আমরা চাই ওটা একটা ডিফারেন্ট ফাংশনে হোক। তাহলে আমরা কি করব? আগে আমরা ফাংশনটাকে লিখবো। ইন্ট অ্যাড বলে একটা ফাংশন লিখলাম। ইন্ট কেন না, এটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তাহলে ইন্ট ফাংশনের নাম অ্যাড। এখানে ফাংশনটা আবার দুটো আর্গুমেন্ট নেবে। এই ভেতরে প্যারামিটার গুলোকে বলা হয় আর্গুমেন্ট। কি বলা হয়? আর্গুমেন্ট নেবে। দেখ, দুটো আর্গুমেন্ট কি কি না, আর্গুমেন্ট বলতে কি কিসের ওপর যোগটা করবে সেই ভ্যালুগুলোকে বলা হয় আর্গুমেন্ট। এ আর বিটাকে যোগ নেবে ও। তাহলে এখানে আমরা লিখলাম ইন্ট এ ইন্ট বি। এখানে বলে রাখা ভালো, এখানে এ বি নামটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, একদমই গুরুত্বপূর্ণ নয়। কারণ এখানে এইখানে ভ্যারিয়েবল নাম কুচবি হতে পারে। এখানে এ বি মানে শুধু এই স্কোপের জন্য ও এ বিটা বোঝে, এই এ বি। আর এখানে যদি আমি কোথাও এ বি লিখতাম, দুটো এ বির মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু ভালো করে মাথায় বুঝে নিতে হবে। এই আমরা যদি মেন ফাংশনের মধ্যে কোনো এ বি বলি, আমাদের ভ্যারিয়েবলের বাক্সটা এখানে এ বি একটা তৈরি হবে। আমরা যদি অ্যাডের মধ্যে এ বি লিখি, তাহলে কিন্তু ডিফারেন্ট বক্স তৈরি হবে। আমরা যে ভ্যারিয়েবলের মধ্যে বক্স বলেছিলাম, সেটা কিন্তু ডিফারেন্ট বক্স। এখানে এ বিটা একটা ডিফারেন্ট, আর এখানে এ বিটা কিন্তু ডিফারেন্ট। ডিফারেন্ট স্কোপের জন্য ডিফারেন্ট ভ্যারিয়েবলের তৈরি হয়। এটাকে বলা হয় কল বাই ভ্যালু। তাহলে আমরা ফাংশনটাকে কল করছি। এখানে ইন্ট এ বি দুটো ভ্যালু ইনপুট নিচ্ছে। যে দুটো ভ্যালু ইনপুট নিলাম, তার উপর সি ইকুয়ালস টু এ প্লাস বি, মানে এখানে এ আর বি দুটো ভ্যালু পাস করব। এখান থেকে ভ্যালুটা পাস করব, যেখানে সি ইকুয়ালস টু এ প্লাস বি দিয়ে আমি সিটাকে রিটার্ন করে দিলাম, মানে রিটার্ন সি। এবার আমরা ফাংশনটাকে কল কি করে করব? আমরা এখানে এখানে রিটার্ন সি করছে, মানে সি রিটার্ন করছে, মানে কি ভ্যালু রিটার্ন করছে? ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে। সো ইন্টিজার ভ্যালু রিটার্ন করলে আমাকে নিতে কি হবে? একটা ইন্টিজার বালতিতে। তুই বল না, তুই একটা যদি জল ঢালিস, তুই কারোর থেকে জল চাইছিস, জলটাকে নিশ্চয় তুই থালায় নিবি না। তোকে জল নিতে গেলে তো তার জন্য গ্লাসই লাগবে। আর যদি তুই রুটি নিতে যাস, রুটিটা নিশ্চয়ই তুই গ্লাসে নিবি না, রুটিটার জন্য তোর থালাই লাগবে। সো ইন্টিজার ভ্যালুর জন্য ইন্টিজার বালতি লাগবে, আর ফ্লোট হলে ফ্লোট বালতি লাগবে, ক্যারেক্টার হলে ক্যারেক্টার বালতি লাগবে। তাহলে আমার এখানে বালতিটা কি? ইন্টিজার। সো আমি কার মধ্যে নেব? ইন্টিজার একটা বালতির নাম, বালতির মধ্যে বালতিটার নাম দিলাম ইন্টিজার এস। ইন্ট এস, এস এর মধ্যে আমি ভ্যালুটা নেব। এস ইকুয়ালস টু, ওই জন্য লিখলাম ইন্ট এস ইকুয়ালস টু অ্যাড 5,3, মানে আমি যোগ করতে চাই 5,3। ফাংশনটাকে কল করলাম সেম ভাবে আগের দিনের মতো, অ্যাড 5,3। এইভাবে যখনই কল হলো, তাহলে যখনই কল হলো এই অ্যাডিশন অ্যাড নামটা যেই দেখলো, কম্পাইলার সোজা চলে গেল অ্যাডে। দেখলো অ্যাডিশনের ভেতর 5,3 দুটো প্যারামিটার পাস করা হয়েছে। তাহলে ও এর মধ্যে দিয়ে দিল 5, আর বি এর মধ্যে দিয়ে দিল 3। দিয়ে এখানে সি ইকুয়ালস টু হয়ে গেল 5 প্লাস 3। তাহলে সি এর ভ্যালু কত হয়ে গেল? 8। তাহলে সি এর ভ্যালুটা এখানে রিটার্ন করে দিল। তাহলে এস ইকুয়ালস টু আমার কত এসে গেছে? 8। পরের লাইনে আমি সি কে প্রিন্ট করে দিতে পারবো খুব সহজে। আশা করছি কি করে ওয়ার্ক করছে ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখানে একটু বলে রাখা দরকার যে এখানে কিন্তু যেমন অর্ডারে পাস করাচ্ছি, তেমন অর্ডারেই কিন্তু ও ভ্যালুটাকে নেবে। এর মানে কিন্তু এটা নয় যে 3টাকে এ নেবে আর 5টাকে বি নেবে। সবসময় প্রথম যে ভ্যালুটা পাস করাবো, সেই প্রথম ভ্যালুটা এখানে প্রথম আর্গুমেন্টে নেবে, দ্বিতীয় ভ্যালুটা দ্বিতীয় আর্গুমেন্টে নেবে। এটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে। আমরা 5-3টাকে ইউজার ইনপুটও নিতে পারি, তার সাথে কোনো সন্দেহ নেই। এটা কেন বলছি? এখানে যদি আমাদের এর জায়গায় এ মাইনাস বি থাকতো, এ মাইনাস বি থাকতো, তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। যদি আমরা ধর আমাদের এ মাইনাস বি আমরা পারফর্ম করছি, তাহলে অ্যাডিশন 5,3 করলে অ্যান্সার দেবে 2। আমি যদি উল্টো এখানে দিই 3,5, তাহলে অ্যান্সার দেবে -2। আমরা যদি ভ্যালুটাকে উল্টো, আমরা যা আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে প্রথম ভ্যালুটা এখানে প্রথমটা ইনপুট নেবে, দ্বিতীয় ভ্যালুটা দ্বিতীয়টা ইনপুট নেবে। একদম এটাই সিম্পল কথা। অর্ডার কিন্তু ওলটপালট করে না কম্পাইলার। তুই যেমন অর্ডারে দিবি ও তেমন অর্ডারে ইনপুট নেবে। আশা করছি কি হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে একটা ফাংশন ওয়ার্ক করছে।
এখান থেকে অ্যাডিশন ফাংশনটা দেখলো, ফাংশনটা ডাইরেক্ট এখানে চলে গেল, এবার ফাংশনটা ওয়ার্ক করলো, ভ্যালুটা নিয়ে গিয়ে তোর আবার রিটার্ন করে মেন ফাংশনে ও ফিরিয়ে দিল। আশা করছি বুঝতে পেরেছিস। ওকে, যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.